এই যুবক ভাই যারা তাফসীর বন্ধ করার চেষ্টা করে তারা কখনো মুসলমান নয়, তারা হলো মুনাফিক। ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? হয় না? আরো জোরে বলেন। যারা তাফসীর মাহফিল বন্ধ করে, গত 15 বছরে আমরা দেখেছি ওয়াল কমার কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। আমার আল্লাহ বলে, নবীজি আমি আল্লাহ আমি আল্লাহ কত সুন্দর করে একটা চাঁদ তৈরি করেছি। এই চাঁদের আলো যখন অন্ধকার ভেদ করে পৃথিবীর মাটি ছুঁয়ে যায়, এই দৃশ্য যে কত সুন্দর রে ভাই। যারা অন্ধকার রাতে যখন চাঁদ ওঠে, কত সুন্দর একটা দৃশ্য। বলেন তো চাঁদটারে তৈরি করেছেন কে? দিনের সূর্যের কত দাম। আমার আল্লাহ বলে, নবীজি আপনি ওদেরকে জানিয়ে দেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, আমি সূর্যটারে জ্বলন্ত তীব্র প্রদীপমালা হিসাবে তৈরি করেছি। সূর্য যদি না উঠতো, এই যে শীত আসতেছে, আমরা মাঠের ভিতরে কোনো কাজ করতে পারতাম না। আসমানের মালিক আমার আল্লাহ, চাঁদের মালিক আমার আল্লাহ। এই যে প্রথম আসমান, আসমানের নাম হলো রাক্কিয়া। এই বিশাল বড় আসমানটারে আমার আল্লাহ তৈরি করেছে। तमाम পৃথিবী জুড়ে আসমান। এবার আসেন জমিনের দিকে। ওয়াল জিবালা আওতাদা। আমার আল্লাহ বলে ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে জমিনের ভিতরে পেরেকের মতো পুঁতে দিয়েছি, গেঁথে দিয়েছি। কারণ জমিনটা কাঁপতে ছিল, জমিনের কম্পন আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। জমিন যদি কাঁপতো, জমিনের ভিতরে আমরা চলতে পারতাম না। এখানে বসে বয়ান শোনার, তাফসীর শোনার ভাগ্য হইতো না। জমিন কাঁপলে ঘুমাইতে পারতাম না, সংসার করতে পারতাম না। আমার আল্লাহ জমিনের কম্পন বন্ধ করে দিয়েছে। এই জমিনের ভিতরে আমার আল্লাহ তো পাওয়ার আর ক্ষমতা দিয়ে রেখেছে। এ যুবক ভাই, তুমি যে ডিজে বক্স বাজিয়ে জমিনটারে কাঁপাও, আমার আল্লাহ বলে আমি ওই জমিনের ভিতরে এত ক্ষমতা দিয়ে রেখেছি, আমি চাইলে জমিন দিয়ে তোমাদেরকে গ্রাস করে নিতে পারবো। আমি চাইলে জমিনটারে 2 ভাগ করে তোমাদেরকে জমিনের ভিতরে গেড়ে নিতে পারবো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি জমিনের ভিতরে এত ক্ষমতা দিয়ে রেখেছি। আপনারা যে ঘরের উপরে বসে রয়েছে, এটা তো ছোট্ট একটা বীজ, ধানের বীজ থেকে হয়েছে। ঠিক না? জমিনের ভিতরে আপনি লোহা রাখেন, দেখবেন কয়েকদিনের ভিতরে লোহার অস্তিত্ব বিলীন হয়ে যায়, লোহা ধ্বংস হয়ে যায়, লোহার ভিতরে মরিচা পড়ে যায়। অথচ আমরা যখন জমিনের ভিতরে বীজটারে রোপণ করি, আমার আল্লাহ ওই বীজটারে ডাক দিয়া বলে, বীজ তুই অঙ্কুরিত হ। জমিনটারে ডাক দিয়া বলে, জমিন খবরদার ধ্বংস করতে পারবি না, ফসল ধারণের জন্য তৈরি হয়ে যা। এবার ওই বীজটারে বলে, ওই অঙ্কুরিত গাছটারে ডাক দিয়া বলে, শাখা তৈরি কর। শাখা তৈরি হয়ে গেল, শাখাকে ডাক দিয়া বলে, প্রশাখা তৈরি কর। প্রশাখা তৈরি হয়ে গেল, প্রশাখারে ডাক দিয়া বলে, পাতা তৈরি কর। পাতা তৈরি হয়ে গেল, পাতারে ডাক দিয়া বলে, ফুল তৈরি কর। ফুল তৈরি হয়ে গেল, ফুলে ডাক দিয়া বলে, ফল তৈরি কর। ফল তৈরি হয়ে গেল। পৃথিবীর জমিনে কতগুলি গাছ রয়েছে, কোন জায়গার ভিতরে কতগুলি গাছ রয়েছে। আপনার এই মাটি হাঁসের ভিতরে কতগুলি গাছ রয়েছে। तमाम পৃথিবী জুড়ে কতগুলি গাছ রয়েছে। এই গাছের গণনা পৃথিবীর কেউ জানে না। আমাজনের ভিতরে কতগুলি গাছ রয়েছে, এই গাছগুলির গণনা পৃথিবীর কোনো মানুষ জানে না। বলেন, জবান খুলে বলেন, জানেন কে? আরো জোরে বলেন। বন বিভাগীয় মন্ত্রী জানে না, কোন সায়েন্টিস্ট জানে না, কোন গবেষক জানে না, মেম্বার জানে না, চেয়ারম্যান জানে না,
আমার আল্লাহ বলে বান্দা গাছ তো দূরের কথা, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আমার আল্লাহ বলে গাছ তো দূরের কথা, ওই গাছের ভিতরে কতগুলি পাতা রয়েছে রে বান্দা, ওই পাতার গণনাও আমি আল্লাহর কাছে আছে। আমি আল্লাহ গাছের খবর জানি। তুই যে কোন জায়গায় কোন অপরাধ করলি, কোন জায়গায় কোন মানুষের গীবত করলি, মানুষের ইজ্জত নষ্ট করে দিলি, তোর এই জবানের খবর আমি আল্লাহ জানি। আমি চাইলে তোর জবানটারে বন্ধ করে দিতে পারতাম। এ যুবক ভাই, পৃথিবীর ভিতরে জালেম হলো দুই প্রকার। এক ধরনের জালেম যারা তলোয়ার দিয়ে মানুষের উপরে আঘাত করে মানুষটারে ধ্বংস করে দেয়, আর এক ধরনের জালেম যারা কথার আঘাত দিয়ে মানুষের কলিজা বরাবর আঘাত করে কলিজা একেবারে কলিজার ভিতরে দ্বিখণ্ডিত করে দেয়, রক্তক্ষরণ করে দেয়। আমার আল্লাহ এই দুই ধরনের জালেমের ব্যাপারে বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমার আল্লাহ বলে দুর্ভিক্ষ, ওয়াইলুন মানে দুর্ভোগ, লিকুল্লি মানে প্রত্যেকের, হুমাযাতিন মানে যে সম্মুখে লোকের নিন্দা করে, লুমাযাতিন মানে যে পশ্চাতে লোকের নিন্দা করে। সমাজের ভিতরে এরকম মানুষের অভাব আছে নাকি? জবান খুলে বলেন আছে, হয় না? আরো জোরে বলে বলেন বলেন আছে। আল্লাহ বলে দুর্ভিক্ষ ওই ব্যক্তির উপরে আমি আল্লাহর পক্ষ থেকে। ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা। পৃথিবীর সব থেকে বড় মুফতি আমার আল্লাহ ফতোয়া দিয়েছেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা, যে সম্মুখে লোকের নিন্দা করে পশ্চাতে লোকের নিন্দা করে। আল্লাহ বলে নবীজি ওদেরকে জানিয়ে দেন, ওদেরকে জানিয়ে দেন ওদের জন্য হোতামা নামক জাহান্নাম আমি আল্লাহ তৈরি করে রেখেছি। এই সূরার নাম হলো হুমাযা নামক সূরা। এই সূরাটির তাফসীর আপনারা দেখবেন। তাফসীর যদি না পারেন সংক্ষিপ্তভাবে শুধু আয়াতের অর্থগুলি দেখবেন। আমি যদি মিথ্যা কথা বলি, আমি বেশি দূর থাকি না, গোবিনাথপুর থেকে আসেন, আমার কাছে আসেন। এজন্য পৃথিবীর ভিতরে যতই গোপনে যা কিছু করি না কেন জানেন কে? জবান করে বলেন জানেন কে? এ যুবক ভাই বলেন আমাদের হৃদয়ের খবর জানেন কে? অন্তরে পরিকল্পনা করেছি কেমনে তাফসীর মাহফিল বন্ধ করে দেওয়া যায়, কেমনে মসজিদের ভিতরে মাহফিল বন্ধ করে দেওয়া যায়, কেমনে মাহফিলে 144 আইন করা যায়। হৃদয়ে হৃদয়ে পরিকল্পনা দুনিয়ার কেউ না জানলেও জানেন কে? জবান খুলে বলেন জানেন কে? আমি যে আজকে এখানে বসে বয়ান করতেছি, আমার কোনো ইলম নাই, কোনো যোগ্যতা নাই, আমি বড় আলেম নয়, বড় মুফাসসির নয়। যতটুকু আমি করতেছি এটা আমার বাবার দোয়া। আমার বাবা একজন জেনারেল শিক্ষিত মানুষ ছিল। আমার বাবা এরকম এক তাফসীর মাহফিলে বসে কোরআনের ফজিলতের বয়ান শুনে মাদ্রাসায় পড়েছে, আলেম হয়েছে, হাফেজে কোরআন হয়েছে। আমার মাদ্রাসার বারান্দায় নিয়ে গেছে, মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আমি আজকে আলেম হয়েছি বাবার মায়ের দোয়ার বরকতে। আমি রাত্রে বেলায় উঠে দেখি আমার বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে যাই নামাজের ভিতরে বসে বসে আমার জন্য কান্দে আর দোয়া করে। এ যুবক ভাই, যারা তাফসীর বন্ধ করার চেষ্টা করে তারা কখনো মুসলমান নয়, তারা হলো মুনাফিক। ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? হয় না? আরো জোরে বলেন। যারা তাফসীর মাহফিল বন্ধ করে গত 15 বছরে আমরা দেখেছি। আমি আপনার মাহফিল আজ প্রথম নয়, আগামীকাল আমার মাহফিল আছে নাটোরে, সব থেকে বড় মাদ্রাসা জামিয়ার বারান্দায় আমার মাহফিল, যেখানে বিষয় ছাড়া আলোচনা করলে স্টেজ থেকে নামতে দিব না আপনারে। জামিয়া মাহমুদিয়া মাদ্রাসায় কালকে আগামীকাল মাহফিল আছে আমার। সেখানে গত বছর ছিল নুরুল ইসলাম উলিপুরি, ইলিয়াসুর রহমান জিহাদি। আমি ছোট মানুষ, গুণাগার, এবছর সেখানে আমি প্রধান আলোচক। বাংলার জমিনে গত বছর আমি মাহফিলে বের হইতেছিলাম, হঠাৎ করে খবর আসতেছে হুজুর মাহফিলে 144 আইন হয়েছে, আপনি চলেন মাহফিল সেখান থেকে বাড়ির থেকে রওনা দেন। এরকম কত জায়গায় দেখেছি। বলেন এটা কি কোনো মুসলমানের কাজ হতে পারে? জবান খুলে বলেন পারে। আপনি যে দল করেন আমার সমস্যা নাই, কিন্তু যদি আপনি মুসলমান হন তখন আপনার সাথে আমার কথা আছে। আপনি মুসলমান, বিবেকের আদালতে আপনি প্রশ্ন করেন
এখানে কোনো গান হয় না, যাত্রা হয় না, কোনো উলঙ্গ মেয়েদেরকে নাচানো হয় না। এখানে আল্লাহর কোরআন হয়, নবীজির হাদিস শোনানো হয়। নবী আমার 1400 বছর আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, নবীজির হাদিস শোনানো হয়, আল্লাহর কালাম শোনানো হয়। কোরআনের বিরোধিতা যারা করে, তাফসীর মাহফিলের বিরোধিতা করে, আমি দোয়া করি আল্লাহ ওই মানুষগুলিকে যেন হেদায়েত দান করেন। সকলে বলি আমিন। জবান খুলে বলে আমিন। আপনার এলাকার মানুষ ভালো, কিন্তু অন্যান্য অঞ্চলে দেখেছি কোরআনের বিরুদ্ধে, মাহফিলের বিরুদ্ধে মানুষ আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? যুবক ভাইরা আমার, তাহলে হৃদয়ের ভিতরে সর্বপ্রথম মুহাব্বত তৈরি করব কার? বলেন, হৃদয়ের ভিতরে মুহাব্বত তৈরি করব কার? হয় না? আরো জোরে বলেন। হৃদয়ে ভালোবাসা তৈরি করো আল্লাহর। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তৃতীয় নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ। বলেন তো, আবার বলেন, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? ইজ্জতের মালিক কে? আপনি যদি কোনো মানুষকে জমিনের ভিতরে পাও ধরে নিচে নামানোর চেষ্টা করেন, আমার আল্লাহ যদি মাথার চুল ধরে বলে, ওঠ বান্দা, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই তারে বেইজ্জতি করতে পারে, ঠিক কিনা? জবান খুলে বলেন, ইজ্জতের মালিক কে? আরো জোরে বলেন, ইজ্জতের মালিক কে? আমার আল্লাহ ইজ্জতের মালিক, বেইজ্জতি করনিওয়ালা। আমার আল্লাহ চাইলে পৃথিবীর কোন মানুষ তারে বেইজ্জতি করতে পারবে না। আমার আল্লাহ যদি চায় তারে বেইজ্জতি করবে, পৃথিবীর কোন মানুষ তার ইজ্জত দিতে পারবে না। সব কিছুর মালিক আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ।